ওই নাতিরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। যে যেখান থেকে দেখছো কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আজকে গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। ঠান্ডা। গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনারা যারা নানির সাথে কাজ করতে চান, যারা এই মুহূর্তে নখ দিছেন, অনেকেই নখ দিছেন, কিন্তু আপনারা নখ দিছেন ভাই, আপনারা নখ দিয়া কেন বলেন যে স্যাম্পল দেখাও? আমি তো ভিডিওর ভিতর বইলা দিই, তাই না? আমি ভিডিওর ভিতরে বইলা দিই যে কোনো স্যাম্পল হবে না, তাই না? তারপর তোমরা ইমোতে নখ দিয়া কেন বলো যে স্যাম্পল দাও, পিক দাও? এগুলা কারা বলে জানেন? ওই যে কিছু কিছু বেকার পোলাপান আছে না বাংলাদেশে, কিছু কিছু বেকার পোলাপান, ঠিক আছে, ওগুলো হলো নখ দিয়া বলে নানি পিক দাও, নানি স্যাম্পল দাও। তবু এত দেখাই, এবারও তবু ভরে না, এবারও ভরে না। হ্যাঁ, বলে নানি আমি সামনাসামনি করবো। এই আমি সামনাসামনি করলে তো তোদের বলতামই, তাই না? হ্যাঁ, বলেন। আমি বলছি যারা স্যাম্পল ছাড়া আমার সাথে কাজ করতে চাইবেন, আমার প্রবাসী নাতিরা, তারা একমাত্র নখ দিবেন। কেন? অগ বুকের পাঠা আছে টাকা দেওয়ার, বিশ্বাস করে, ঠিক আছে? আর যেগুলো শেষরা, ওগুলোর কথা তো বলাই লাগে না। কথা পরিবর্তন করা পছন্দ করি না, তার জন্য আমি সরি, মেরি সরি। আমি বাসায় আসছি 12টা বাজে, আমি আইসা লাইভে আসছি, ঠিক আছে? আমি তার জন্য দুঃখিত সোনা, দুঃখিত দুঃখিত দুঃখিত। তোমার জন্য আমি অবশ্য কল দিতে চাইছিলাম, দেখে তুমি তুমি বলছো যে দোকানে চলে যাবা, তাই আর দেই নেই। যে দোকান চলে গেছে, রাত অনেক বেশি হয়েছে। কি খবর? হ্যাঁ, তোমারে আমি চিনতে পারছি, সমস্যা নেই, আর বলার প্রয়োজন নেই, আমি চিনতে পারছি। তোমার আবার চিনবো না? কিন্তু তোমার সাথে মডেলিং করা যাবে? 40,000 আইডি গেলে আর লাইভ দাও প্লিজ। 40,000 ফলোয়ারে লাইভ এখন দেই না, লাইভ থেকে বের হইয়া যদি পারি কল দেব। কেন? আজকে অনেক ধকল গেছে, ঠিক আছে? আমার ছেলের আজকে বার্থডে গেছে, ঠিক আছে? ফোন রিসিভ করো না কেন? যারা স্যাম্পল চায়, পিক চায়, আমি তাদের সাথে কথা বলি না, ঠিক আছে? যাদের কাজ করতে ইচ্ছা হয় তারা নক দিবেন, ভয়েস করবেন যে নানি আমি কাজ করব, তোমার সাথে কাজ করব, ঠিক আছে? আমি কোনো দোকানে চাকরি করি না, ঠিক আছে? আর আমার সাথে যারা কাজ করতে চাও, অনেকেই এই মুহূর্তে নক দিয়ে আসো, তারা হয়তো লাইভটা দেখতে আসো। ভাই, আমি লাইভের ভিতর বইলা দিই যে 30 মিনিটে 3,000 টাকা, ঠিক আছে? আমি লাইভের ভিতরে বইলা দিই,
তারপর আপনারা ইমুতে বলেন কেন যে নানি রেট কত, নানি কত মিনিট, এত কাহিনী করেন কেন? ইমুতে নখ দিয়ে এত ডিস্টার্ব কেন করেন? মাশাআল্লাহ, তোমারে নিজের হাতে তৈরি করছে। হুম, এতদিন আমার আইডির নাম ছিল মারুফ আক্তার লাবণী, ঠিক আছে? এখন আমার আমার আইডির নাম তানিয়া, ঠিক আছে? তানিয়া, তানিয়া অরিজিনাল নাম, ঠিক আছে? এখন মনে করেন ফেক আইডি যারা আছে তাদের ভিডিও আপনারা দেখবেন না, তাদের কাছে 500-1000 টাকা দিবেন না, দিলে ব্লক খাইবেন, ঠিক আছে? আর যাদের সাথে কাজ করেন বা নানি বুঝা যদি কাজ করেন, তার নানির ফেসটা এক নজর দেখবেন, ঠিক আছে? চোখের দেখা ভিডিও কল দিয়া এক নজর দেখবেন। আর আমি হইলে তো ভিডিও কল আমিই দেব। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন? ভালো আছি। আর এখন কল দিছি, কল রিসিভ করো না কেন? এখন তো লাইভে আছি পাগল, এখন কি কল রিসিভ করা যাবে? তাহলে তো লাইভ থেকে আধা ঘন্টা দেখাইবা, তারপর টাকা দিব, রাজি? পাগলে কামড়াইছে আমারে, তাই না? হ্যাঁ, পাগলে কামড়াইছে। আধা ঘন্টা। তানিয়া, তোমার বাড়ি বরিশাল নাকি? আধা ঘন্টা দেখামো ওনারে, তারপর টাকা দিব। মানুষের 1 সেকেন্ড দেখাই না ফেস ছাড়া, ওনারে আধা ঘন্টা দেখাবো। তাই তুই পাগল সইরা জ্বালাই বেগুনে, তোর মতন পাগলের নানির কাছে সময় নেই। মাশাআল্লাহ রানী তো রাখ। ও শোধ না ভাই, কইছি তো কল দেব। 3000 টাকা হলে সরাসরি করা যায়। তুমি যে ছোট মনের মানুষ সেটা আমার প্রবাসী নাতিরা ভালো করে জানে, বুঝছো? তোমাদের মতন কিছু কিছু মানুষ শুধু ফাউল, বুঝতে পারছো? আমার প্রবাসী নাতিরা আমার সাথে করে এবং টাকাও পাঠায়, সেটা আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই করে, ঠিক আছে? হয়ে গেল আমার। এই যে দেখছো, কাজের কাজের জন্য এত সুন্দর একটা বেগুন। তোদের মতন বেড়াদের লাগে না, বুঝছো? বেগুন দিয়া কাম সারবো। তোদের মতন ভালোবেসে আর সংসার করতে চাই না। তোদের মতন বেড়া তো ভালোবেসে সংসার করতে চাই না। টাকাও ইনকাম করবো, কামও ছাড়াই দেবো। সময়ের কাজ সময়ে করতে হয়। আসো মেরি নেই নানি, আমি প্রবাসী, আপনার বিকাশ নাম্বার দিয়েন, নেমে কাজ করব। বিকাশ নাম্বার দিতে পারবো না, যে কাজ করবা সেই মুহূর্তে চলে আসো। নানি, তুমি তো সব ছেলেদেরকে পাগল বানিয়ে দিবা। ঠিক আছে, শুধু প্রবাসীরাই জানে যে না থাকাটা কি কষ্ট, বুঝতে পারছো? বুঝতে পারছো সোনা? যারা ইমুতে সেক্স করতে চাও আমার প্রবাসী নাতিরা, ঠিক আছে, তারা নানির কাছে চলে আসো। 30 মিনিটে 3000 টাকা। কোনো স্যাম্পল পিক ছাড়া যদি কাজ করতে চাও তাহলে আসো। আমি আপনার ইমো নাম্বার আমার কাছে নাই, ঠিক আছে? আমি ইমো নাম্বার দিয়া দিই। ফালতু কেউ নক দিবেন না, ঠিক আছে? ফালতু কেউ নক দিবেন না। বন্ধু, কি অবস্থা বন্ধু তোমার? ভালো বন্ধু, দেখো তো এটা চলেনি।
হট কিউট আপু কেমন আছো বন্ধু? এটা চলে দেখো তো। নানি আপনাকে মেসেঞ্জারে অ্যাড করেন না, তোমার সাথে একটু কথা আছে, প্লিজ প্লিজ। আল্লাহ, বুক ছিমছিম করছে, হায় মন তোমায় কাছে চায়। এই স্বাদের বেগুন, এই বেগুনে যে কত গুণ। নানি আগে কাজ করো পরে টাকা। জি না সোনা, কোনো স্যাম্পল পিকও হবে না, আগে টাকা পাঠাতে হবে তারপরে কাজ। এর ভিতরে দিয়ে দাও, ওর ভিতরে দিয়ে দাও তোমার। তোর ধরে শেষ মুখ, তোর ধরে শেষ মুখ। নানি মাঝে মাঝে কুয়াকাটা নিয়ে যায় বাসার পানি। যত দেখি ততই ভালো লাগে। কমেন্ট করো। ও ওটা নানার দিন নাকি? পাগল সব। এই তোমার হাতে ওটা কি? বন্ধু তুমি আমারে কলে নেও। শোনা, আমি কলে নেওয়া যাবে না, কলে নিলে আমার আইডিতে সমস্যা হয়। কলে নিলে আইডিতে নিষেধাজ্ঞা পড়ে। তুমি কি বলো, হবে না? এই যে যারা কাজ করতে চাও নানির সাথে, স্যাম্পল ছাড়া, আগে স্যাম্পল পিক দেব না, শুধু 1 মিনিট ফেস দেখাবো। শুধু আমার প্রবাসী নাতিরা নক দেওয়া, যদি থাকো তাহলে বলো, ইমো নাম্বার দিয়া যায়। বলো ইমো নাম্বার দিয়া যায়। আমি তোমার বাসায়, আপনার মেসেঞ্জার আমাকে অ্যাড করো না, আমি কাজ করবো। টাকা দেওয়ার পর আমাকে বিশ্বাস করতে। আচ্ছা ঠিক আছে, নাম্বার উঠান, ইমো নাম্বার উঠান, ইমোতে আসবেন, তারপর বিকাশ নাম্বার দেব। 019। নানি তুমি কি আসলে বাহিরেও কাজ করো? জি না, আমি বাহিরে কোনো পুরুষের স্পষ্ট পাই না। পুরুষের স্পষ্ট আমার খেতে ইচ্ছা করে না। তুমি কইছিলে পরে ফোন দিবা, ফোনটাও দেও নাই। আমি, আমার ছেলের আজকে বার্থডে গেছে, ওই জায়গায় একটু ব্যস্ত ছিলাম। আমার বন্ধু কাজ করলেন, নাহলে আপনার সাথে আমি কাজ করতে চাই, আপনি আমাকে মেসেঞ্জারে অ্যাড করেন। মেসেঞ্জারে অ্যাড করতে পারবো না, তোমার দরকার হলে তুমি ইমোতে আসো। মেসেঞ্জারে আসা যাবে না, তুমি আমার হোয়াটসঅ্যাপ ইমোতে আসো। 019। হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়েই কাজ করব, কিন্তু পুরুষ মানুষের দরকার নাই, বুঝতে পারছো? পুরুষ মানুষের দিয়ে কি করব? আমার থেকে কি লাইট বড় হয়ে গেল? সরি সোনা, আমি বললাম তো সরি, আমি লাইভ থেকে বের হয়ে তোমাকে কল করব। পুরুষেরটা দরকার নেই, এইটাই যথেষ্ট। তেল দিলে একবারে ফসক ফসক। আমি তোমার মেশিন কি রকম? কি করে, কি কমেন্ট করে, কি পাগল ছাগল কোথার থেকে আইছে? এই, যারা কাজ করতে চাও স্যাম্পল ছাড়া, আগে টাকা পাঠাতে হবে, কোনো পিক হবে না, ভিডিও কলে কিছু দেখানো যাবে না, শুধু 1 মিনিট নানির ফেস দেখানো যাবে। ঠিক আছে, বিকাশ ইমো নাম্বার দিতে আসি, নাম্বার উঠাও। ও রসেন নানি, অন্যটা সরাও। ইমো নাম্বার দিন।
নানি আপনাকে শীত লাগে না? শীত তো লাগে শোনা, কি করবো? তোমাকে খুশি রাখতে তো করতেই হয়, তাই না? তোমার সময়ের কাজ সময় করে দিব আমি, বুঝছো? সময় সময় করে দিব আমি। আচ্ছা ঠিক আছে, নাম্বার ওঠান, নাম্বার ওঠান 01982971954। আবারও বলি, 01982971954। হাই বন্ধু, ফেরাটা কি যাইবেন? কি লাগছে? মানে তোমার গাড়ি বাড়ি দেখাও। আমার গাড়ি বাড়ি সবাই দেখাইতে হবে না, থাকলেই যে কিছু দেখাইতে হবে এমন তো কোনো কথা না। শালার বেগুনটাও পোতায় গেছে, এটাও পোতায় যাওয়া লাগে এই শীতের ভিতরে, টাটকা থাকবে। তোমার ইমো নাম্বার দেও, একবার বলো। আমি আবারও বলছি, 01982971954, শুধু ইমো। বলছি নানি তুমি কোন হোটেলে থাকো? আমি কোনো হোটেলে থাকি না, শুধু বাসায় থাকি, সারাক্ষণ বাসায় থাকি। ইমো নাম্বার দিন ভাবি। শুধু প্রবাসী নাতিরা নক করবা, বাংলাদেশি কেউ নক করবা না, ঠিক আছে? এটা এখন রাইখা দি, বাই। জিরো ওয়ান নাইন 82971919 ভুলে গেছি। 01982971954, ঠিক আছে? শুধু ভয়েস করবা যে নানি তোমার সাথে কথা বলবো, কাজ করবো, ঠিক আছে? ভয়েস করবা, নানি তোমাকে এই মতো নক দিছি, কোনো উত্তর দেও নেই। শুধু প্রবাসীরা, যারা প্রবাসী নাতিরা হইলে আমি নক দিতে পারবো, ঠিক আছে? কিন্তু আউল ফাউল লোকে নক দিলে কাম হবে না, কল রিসিভ হবে না, বুঝতে পারছেন? আউল ফাউল পোলাপানে নক দিবা না, একটা বা দুইটা ভয়েস করবা, ঠিক আছে? একটা বা দুইটা ভয়েস করবা, কল দিবা না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা কাজ করতে চাও তারা নক করো।